নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। সকালের ব্রেকফাস্ট থেকেই আজকের ব্লগটাকে শুরু করলাম। আজকে বানাবো ওটসের খিচুড়ি, যেটা খুব ভালো লাগে। আর আমার তো সারাদিন পেটটা ভরা থাকে, পুরো ফাইবারে ভরা, এবং ওয়েট লস করার জন্য কিন্তু একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে ওটস। তোমরা ওটসের সাথে দুধ মিশিয়েও খেতে পারো, তবে ওটসের খিচুড়ি বিভিন্ন রকম সবজি দিয়ে আমার খুব পছন্দের। এদিকে কড়াইশুঁটিগুলো বেছে নিচ্ছি, আর বেশ কিছু কড়াইশুঁটি ছিল, সেগুলো তো অর্ধেক খারাপ হয়ে গেছে, আর যতটুকু ছিল ততটুকু আমি ছাড়িয়ে নিলাম। কি বলুন তো, কড়াইশুঁটি এখন না আর খাওয়াই হচ্ছে না, আর ফ্রিজে রাখলে দেখলাম দানাগুলো কেমন যেন পচে পচে যাচ্ছে। আর এক টুকরো কুমড়ো ছিল, তো ভাবলাম কুমড়োটাকে খুব ভালোভাবে কেটে আজকে এই ওটসের খিচুড়ির মধ্যে দেব। যে কোনো তরকারিতে যদি একটু কুমড়ো দেওয়া যায় তাহলে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি লাগে। আমার তো কুমড়ো, সজনে ডাঁটা, আলুর তরকারি প্রচণ্ড ভালো লাগে। সাথী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আর সাথী দিদিভাই কথাটা কিন্তু একদম সত্যি বলেছে। দিদিভাই লিখেছে, একদম সত্যি দিদি, আমার হাজবেন্ড আমার সব ইচ্ছার দাম দেয়, তাই ওর পছন্দ বা অপছন্দগুলোকে আমিও মানিয়ে নিই। অবশ্যই গো, যদি সম্পর্ক ঠিক রাখতে হয় তাহলে দুজন দুজনের সম্মান, দুজন দুজনের মতামত দাম তোমাকে অবশ্যই দিতে হবে। আমার মতে বলে, একদিক থেকে কোনো কিছুই মানিয়ে নেওয়া সম্ভব না। আমি সবসময় করব আর সে সবসময় মানিয়ে নেবে, বা সে সবসময় সব কিছু করবে, আমি মানাবো না, এটা হতেই পারে না। আর এইভাবে চলতে থাকলে একটা সময় গিয়ে সে সম্পর্কের কোনো মানেই থাকে না। হয়তো মানুষ দুটো থাকে, কিন্তু তাদের মধ্যে কোনো ভালোবাসা বা কোনো রেসপেক্ট বা দুজন দুজনের প্রতি কোনো রকম আশা থাকে না। সেই সম্পর্কটা না জীবিত থেকেও মরে যায়। আর এদিকে দেখুন, আজকে একটু খিচুড়িটা বানিয়েছি অল্প করে তেল দিয়ে, পেঁয়াজ আর টমেটোটা দিয়ে খুব সুন্দরভাবে এই সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে আগে থেকেই সিদ্ধ করে রাখা মুসুরির ডাল আর ওটসটাকে দিয়ে দেবো। তোমরা অনেকেই বলেছো যে দিদি তুমি আবার ওয়েট লস করো বা ওয়েট লস জার্নিটা করো, আমাদেরও সুবিধা হয়। হ্যাঁ, অবশ্যই করব। আর সকালের খাবারটা যদি একটু ভারী খাওয়া হয় তাহলে কিন্তু দুপুরে ভাতটা কম হবে, আর যত কার্বোহাইড্রেট আমাদের শরীরে কম যাবে ততই কিন্তু আমাদের ফ্যাট বার্ন করতে সাহায্য করবে। এদিকে ওটসের খিচুড়িটা বসিয়ে দিয়েছি, সাথে করব আজকে ডিম সিদ্ধ। তার জন্য তো আমি সবসময় যেটা ইউজ করি সেটাই ইউজ করব, সেটা হচ্ছে আগারোর এগ বয়লার। এই এগ বয়লারের সাথে তোমরা প্রথমেই যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে স্টিমার হোল্ড, সাথে কিন্তু পাশে কভার হ্যান্ডেলও দেওয়া আছে, যে কারণে হাতে একদমই গরম লাগবে না। সাথে থাকবে মেজারমেন্ট কাপ, এর নিচের দিকটাতে থাকবে একটা ছোট্ট পিন, এবং পিনটাকে সেফটি করার জন্য পিন ক্যাপও থাকবে। সাথে থাকবে পোচ ট্রে, আর থাকবে এগ বয়লার ট্রে। আর এটা হচ্ছে মেন ইউনিটটা, এর ভিতরে হিটিং প্লেট আছে, আর এখানে কিন্তু একটা বাটন আছে সুইচটাকে অন অফ করার জন্য। সাথে তোমরা পেয়ে যাবে একটা ইউজার ম্যানুয়াল। এই ম্যানুয়ালের সমস্ত কিছু খুব ডিটেলসে লেখা আছে, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না এগ বয়লারটা ইউজ করতে। আর ডিমটা তোমরা মিডিয়াম হার্ড কিংবা সফট বয়েল করতে যাও, সেই টাইমটাও কিন্তু ওই ম্যানুয়ালে দেওয়া আছে। এই যে ছোট্ট পিনটা দেখতে পাচ্ছ, এই পিনটার মাধ্যমে ডিমগুলোকে খুব ভালোভাবে ফুটো করে নিচ্ছি, তা না হলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই এগ বয়লারে কিন্তু অটো শাট হয়ে যায়, কারণ ডিমটা সিদ্ধ হয়ে গেলে অটোমেটিক কিন্তু মেশিনটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য ডিম সিদ্ধ বসিয়ে তোমাদের নিশ্চিন্তে কাজগুলো করে নিতে পারো। আর এদিকে দেখুন, ডিমটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়েছে, কোনো রকম কিন্তু খোসার সাথে উঠে আসছে না বা ফেটেও যায়নি সিদ্ধ হওয়ার সময়। ডিমটা তোমাদের একটু কেটে দেখাচ্ছি কত ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি যেহেতু মিডিয়াম বয়েল করেছি সেজন্য দেখুন কত ভালোভাবে সিদ্ধ হয়েছে, আর একদমই কিন্তু ফেটে যায়নি। আর তোমাদের সাথে আমি একটু পোচ করেও দেখাবো। এই যে পোচিং ট্রেটা আছে, এই পোচিং ট্রেতে আমি দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি, এবং এর মধ্যে আমি জল দিয়েছি 120 ml। পোচটা হয়ে গেলে অটোমেটিক কিন্তু মেশিনটা বন্ধ হয়ে যাবে। আর পোচটাও তোমাদের একটু কেটে দেখাচ্ছি কত সুন্দরভাবে হয়েছে। তোমরা চাইলে এইভাবেও কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারো। কত দারুণ হয়েছে, মাম্মাম তো খুব এনজয় করে খেয়েছে। আর এই আগারোর এগ বয়েলটা ক্লিন করাও কিন্তু খুবই সহজ। মেন ইউনিটটা তোমরা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে পারো, আর এই যে ট্রেগুলো আছে সেগুলো নর্মালি তোমরা ডিশ ওয়াশ দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিতে পারো। আমি এখানে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি, আর সহজেই কিন্তু ক্লিন হয়ে যায়। তোমরা যদি আগারোর এগ বয়লারটা পারচেস করতে চাও, অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো, লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। চা ছাড়া তো আমার সকালটা শুরুই হয় না, করে নিলাম দুধ চা খেয়ে এখন ভাতটা বসিয়ে দিয়েছি। প্রিয়াঙ্কা আমাকে কমেন্ট করেছে, কুর্তিটা খুব সুন্দর হয়েছে দিদি ভাই, আর তুমি পরলে তোমাকে খুব ভালো মানাবে। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, এইভাবে আমার পাশে থেকো। মুনিয়া পারভিন আমাকে কমেন্ট করেছে, আমারও ইনডোর প্ল্যান আছে, গাছ আমার অনেক ভালো লাগে, সব মিলিয়ে দারুণ হয়েছে দিদি ভাই। থ্যাংক ইউ মুনিয়া, এইভাবে আমার পাশে থেকো। দীপানিতা বনু আমাকে কমেন্ট করেছে, তোমার সবজি কাটা আর রান্না দেখতে আমারও খুব পছন্দ বা ভালো
লাগে। তোমার কুর্তিটা এবং মাম্মামের ক্লিপ বক্সটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দীপান্বিতা বোন, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই কমেন্ট করো। সুদীপা আমাকে কমেন্ট করেছে, তুমি কোন দিকে মুখ করে রান্না করো একটু বলবে, তোমার মেয়ে খুব মিষ্টি দেখতে। থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে পূর্ব দিকে মুখ করে রান্না করি। আমাদের জানলাটা যেহেতু উত্তর দিকে রান্না করতে নেই মুখ দিয়ে, সেই জন্য আমাদের আবার প্ল্যান চেঞ্জ হয় রান্নাঘর করার সময়। সেই জন্যই আবার এই দিকটাতে ফিরে আমি রান্না করি, কারণ ওই দিকের জানলাটা করা, কারণ ওই দিকটাতে স্ল্যাব হলে আমি ওইখানটাতে গ্যাসটা রাখতে পারবো। তো সবাই বললো যে উত্তর দিকে ফিরে রান্না করতে নেই, সেই জন্য ওই দিকে ফিরে আমি আর রান্না করি না। দেবী আমাকে কমেন্ট করেছে, সবটা ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো দিদি, তুমি বাড়ির লক্ষ্মী, মাম্মামকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। লক্ষ্মী কিনা জানি না, তবে ঘরের কাজগুলো গুছিয়ে করতে বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজের সংসারটাকে সাজিয়ে রাখতে খুবই ভালোবাসি। নমনীতা আমাকে কমেন্ট করেছে, মাম্মাম খুব 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 মিষ্টি মেয়ে, মাম্মামের হেয়ার অ্যাক্সেসরিজটা খুব সুন্দর হয়েছে, তোমার শর্ট কুর্তিটা আর মাম্মামের ড্রেসটাও কিন্তু খুব ভালো হয়েছে। ভালো থেকো তোমরা, তুমিও ভালো থেকো দিদিভাই, আর এইভাবেই আমার পাশে থেকো। নিশা আমাকে কমেন্ট করেছে, কেমন আছো দিদি? আমি ভালো আছি নিশা, তুমি কেমন আছো? নমনীতা দিদিভাই, তুমি এইভাবে আমার পাশে থেকো। হীরা আমাকে কমেন্ট করেছে, সব মিলিয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। এবং তোমরা অনেকেই আমাকে লাভ হার্ট পাঠিয়েছো, যেমন শ্রেয়সী, ইচ্ছে ডানা আর এমপি আর পূজা। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমার পাশে থেকো। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মাটন রান্না হয়ে গেছে। আজকে একটু কষা কষা করে মাটনটা রান্না করেছি, আর এদিকে আমি ওপরের কাউন্টার টপটা খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এরপরে যাব স্নান করতে। তোমরা অনেক দিদিভাইরা আমাকে রিকোয়েস্ট করেছে যে দিদি তোমার স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার রুটিনটা অবশ্যই শেয়ার করো। হ্যাঁ, অবশ্যই শেয়ার করব। আমার স্কিন কেয়ার করতে খুবই ভালো লাগে, এবং স্কিন কেয়ার বা নিজেকে পরিপাটি করে আমি সংসারের কাজগুলো গুছিয়ে করি। সংসারের পাশাপাশি নিজেকে যত্ন করা কিন্তু খুবই দরকার। আর এদিকে দেখুন কতগুলো লেবু নিয়ে এসেছিলো, সেই লেবুগুলোকে কেটে নিচ্ছি। এরপরে রসটা করব, দুপুরে খাওয়ার পর মাম্মাম আর মাম্মামের পাপাকে দেব। আর এদিকে ফেসিয়াল হেয়ারটা আমি রিমুভ করি, প্রত্যেক মাসেই করি। আমি পার্লার থেকে করি না, আমি ফেসিয়াল রেজার দিয়ে কিন্তু ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করি। এখন যাব স্নান করতে। আজ তাহলে আসি, ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।